বাচ্চারা তো সবজি খেতেই চায় না, আর যদি আপনি রান্না করেন চাইনিজ ভেজিটেবলস অবশ্যই খাবে। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আজকে আমি রান্না করব চাইনিজ ভেজিটেবলস স্টাইলে রান্না। এই জন্য প্রথমে আমি তেলের উপরে কিছুটা বড়ি ভেঙে দিয়েছি। বড়িটা একটু লালচে করে ভাজবো। বড়িটা ভেজে উঠিয়ে নিয়ে ডালের বড়ি সবজির মধ্যে দিলে একটু ভালো টেস্ট হবে, এই জন্য আমি দিয়েছি। আর এখানে সামান্য তেল দিয়েছি। তেলে এখন হালকা সবজিগুলো ভেজে নেব। আর এখানে 7 রকমের সবজি আছে: ফুলকপি, বাঁধাকপি, আলু, শিম, পেঁয়াজকলি, গাজর, সব সবজি একসাথে আমি মিলিয়ে দিয়েছি। কারণ বাচ্চারা একদমই সবজি খেতে চায় না, এভাবে রান্না করলে অবশ্যই পছন্দ করবে। আর এখানে একটু সামান্য লবণ দিয়ে সবজিটা ভেজে উঠিয়ে রেখেছি। দেখেন কি সুন্দর একটা কালার চলে এসেছে। আর এখানে তেলের উপরে আমি একটু পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজটা লালচে করে ভাজা হলে সামান্য মশলা দেব। এখানে সব মশলা আমি একসাথে রেডি করে নিয়েছি। হলুদ গুঁড়া বাদে কম বেশি সব মশলাই দিয়েছি। ধনিয়া গুঁড়া, জিরা পেস্ট, রসুন, সামান্য লবণ, সব কিছু দিয়ে কষিয়ে আমি এখন সবজিটা দিয়ে দিয়েছি। এখানে সবজিটা দিয়ে একটু নাড়া দিচ্ছিলাম। আর কালারটা প্রাকৃতিক থাকবে, এটা হলুদ ব্যবহার করা যাবে না। তো এখানে ঢেকে দিলাম। তো হালকা কষিয়ে এবারে একবারে একটু পানি দিয়ে দিলাম। পানি দিয়ে এটা একটু নেড়ে ফুটলে আমি এর মধ্যে একটা ম্যাগি মশলা সবজি যেটা পাওয়া যায় ওটা মিক্সড করেছি। আর এখানে কিছু ধনিয়া পাতা উপর দিয়ে ছড়িয়ে দিয়েছি। আর রান্নাটাতে আমি কাঁচামরিচ ইউজ করেছি। দেখেন কালারটা সুন্দর এসেছে। আর একটু কর্নফ্লাওয়ার আপনারা পানিতে গুলিয়ে দিয়ে দিবেন। সবজিটা সুন্দর একটা আঠা আঠা ভাব চলে আসবে। দিয়ে একটু ঢেকে রাখলে রান্নাটা হয়ে যাবে, ইভেন খেতেও মজা হবে। আর এই তো আমার সবজিটা প্রায় রেডি। এটা গরম গরম ভাতের সাথে বা লুচি বা পরোটার সাথেও খেতে পারেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আপনারা ট্রাই করে দেখবেন। ধন্যবাদ।